হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি আমলকির আচার। এই আমলকির আচারটি যেমন উপকারী, বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খুব সহজেই। খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। আমি এখানে ফ্রেশ আমলকি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গিয়েছে আমলকিগুলো। এখন আমি এগুলো রাইস কুকারের স্টিমারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না আমলকিগুলো সিদ্ধ না হয়। দেখতেই পাচ্ছেন আমার আমলকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য এগুলো রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য একটি প্যানে দিয়ে দিব আস্ত ধনে হাফ চা চামচ, তারপর দিব আস্ত মৌরি হাফ চা চামচ, তারপর দিয়ে দিব আস্ত জিরা হাফ চা চামচ, তারপর অ্যাড করব 5 ফোড়ন 1 চা চামচ, এরপর দিয়ে দিব আস্ত শুকনা মরিচ 3টি, দিয়ে দিব ছোট এলাচ 2টি, তারপর সবশেষে আমি অ্যাড করব লবঙ্গ 3টি। সবগুলো মশলা আমি লো আঁচে ভেজে নিব। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা শুকনা প্লেটে ঢেলে নিব। এখানে আমি ভেজে রাখা মশলাগুলোকে অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি। আমি মিহি করে গুঁড়া করে নিই, একটু আস্ত রেখে গুঁড়া করে নিয়েছি। আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো আমলকি থেকে বিচিগুলো ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো করে নিব। দেখতেই পারছেন সবগুলো আমলকির বীজ ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি আচারটা তৈরি করতে চলে যাব। তার জন্য একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব বীজ ছাড়ানো আমলকিগুলো। আমলকিগুলো দিয়ে তেলে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ মতো। এরপর অ্যাড করে দিব হলুদ গুঁড়া সামান্য পরিমাণে। তারপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। এরপর সব মশলার সাথে আমি আমলকিগুলো ভালো করে নেড়েচেড়ে নিব। আমি আমলকিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব খেজুর গুড়। এখানে আমি খেজুর গুড়টা হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনি বা মিছরি দিয়েও আচারটা তৈরি করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়া অবধি আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি আচারটা বেশি দিন সংরক্ষণের জন্য এর মধ্যে অ্যাড করে দিব ভিনেগার পরিমাণ মতো। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। শীতে ঠান্ডা কাশির প্রকোপ কমানোর জন্য আমলকির এই আচারটা কিন্তু খুবই উপকারী, তাই এটি ঘরে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে গুঁড়া করে রাখা মশলাটি। এখানে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে অ্যাড করব। আমলকিটা আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমলকিটা অনেকেই এমনি খেতে চায় না, এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এবং ত্বক ও চুলের জন্য
অনেক উপকারী। এখন আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার আমলকির আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আচারটা নামিয়ে নিব। আপনারা এই আচারটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয় এবং বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আমার এই ইজি আমলকির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।